নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাবেক আইজিপি বেনজিরের রিসোর্টে অভিযান চালাচ্ছে দুদক। সেখানে আছেন সহকর্মী রাজু আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রাজু, বিস্তারিত জানবো, কি কি পাওয়া গেল, কি কি মিলল? জি রঞ্জন, আপনি আমার পেছনে যে প্রাসাদতম বাড়িটি আসলে দেখছেন, এই বাড়িটি হঠাৎ করে দেখলে মনে হবে মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের কোনো বাড়ি অথবা বাংলাদেশের কোনো ভণ্ডাট্য কোনো শিল্পপতির বাড়ি, কিন্তু আসলে না, এটি হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে করা সাভানা ইকো রিসোর্ট নামে একটি বাংলো বাড়ি। এই দুদক যখন অনুসন্ধান চালায় এই বেনজির আহমেদের বিভিন্ন অবৈধ বা জ্ঞাত যে আয়ের বাইরে যে উৎসগুলো, এই বাড়িটি আসলে 24 কাঠা জমির উপরে পুলিশ হাউজিংয়ের একেবারে প্রবেশমুখে এই বাড়িটি 24 কাঠার উপরে নির্মিত এবং বেনজির তার আয়কর নথিতে যেটি দেখিয়েছেন এটির দাম মাত্র 40 লক্ষ টাকা। কিন্তু আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে এখানে কাঠাপতি দাম 35 থেকে 40 লক্ষ টাকা। দুদক বলছে যে এই বাড়ি এবং জায়গা সহ প্রায় 40 কোটি টাকা এইটি মূল্য রয়েছে। আমরা যেটি দেখছি যে আসলে 25 থেকে 30 কোটি টাকা মূল্য রয়েছে বাড়ি এবং জমি সহ। আজকে দুদক এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের টিম এসে বেনজির আহমেদের এই সাভানা ইকো রিসোর্টটিকে সিলগালা করে দিয়ে গেছেন, অর্থাৎ এটিকে ক্রোক করা হয়েছে। বাড়িটিতে ঘুরে আসলে আমরা যেটি পেয়েছি সেটি হচ্ছে বাড়ির অভ্যন্তরে দুদকের টিম বা জেলা প্রশাসন প্রবেশ করেনি। বাইরে থেকে তারা যতটুকু দেখার, বাড়ির মূল ফটকের ভিতরে ঢুকে যতটুকু আশপাশে দেখা, এবং বাড়িটি কিন্তু বেশ পরিপাটি করে গোছানো। এখানে বিদেশি নানান জাতের পাখি এবং হরিণ সহ একটি মিনি চিড়িয়াখানা ছিল। তবে এলাকাবাসী যেটা জানিয়েছেন যে দুদকের যখন অনুসন্ধান শুরু হয় তখন এই মিনি চিড়িয়াখানাটা এখান থেকে সরিয়ে নেওয়া হয় এবং এলাকার কেউ কেউ বলছেন যে রাতের বেলাতে দুটি বিলাসবহুল গাড়ি এখানে রাখা ছিল, সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে বেশ কিছুদিন আগে। বাড়িটি আমরা ঘুরে দেখেছি, তবে ভিতরে যেতে পারিনি, দুদকের টিমও ভিতরে ঢোকেনি। এই বাড়ির আসলে যে মার্বেল টাইলস এবং বৃষ্টি বিলাসের জন্য এই বাড়ির ডুপ্লেক্স বাড়ির উপরে যে বিদেশি টিনের চালা দেওয়া হয়েছে, এই সব মিলে কিন্তু আসলে একটি মনোমুগ্ধকর এবং চোখ ধাঁধানো একটি বাংলো বাড়ি বেনজির আহমেদ করেছিলেন, যেটিকে আজকে এখানে সিলগালা করে এবং প্রক্রিয়া দেওয়া হয়েছে। অদূর ভবিষ্যতে আসলে এই বাড়িটি উনি ফিরে পাবেন কিনা, আইনি প্রক্রিয়া কিংবা ভবিষ্যতে কী হবে সেটি আসলে আমরা কেউ বলতে পারি। তবে দুদকের যিনি কর্মকর্তা এসেছিলেন এবং জেলা প্রশাসনের যে কর্মকর্তা এসেছিলেন তারা বলেছেন যে এখানে আজকের পর থেকে কেউ প্রবেশ করতে পারবে না, এটি সরাসরি এখন সরকারি সম্পত্তি হিসেবে। এই ছিল রঞ্জন আমার কাছে বেনজির আহমেদের। রাজু, বুঝতে পেরেছি। রাজু, আপনাকে ধন্যবাদ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।